জলাবদ্ধতায় দিশেহারা খুলনার ২ এবং যশোরের ৩ উপজেলার মানুষ। শুষ্ক মৌসুমেও হাঁটু পানিতে পড়তে হয় নানা ভোগান্তিতে। ফসলের জমি, চিংড়ির ঘের তলিয়ে যাওয়ার সর্বশান্ত কৃষক এবং চিংড়ি চাষিরা। মামুন রেজা রিপোর্ট। খুলনার ডুমুরিয়ার বিলডাকাতিয়া এলাকার তরুণ ঢালি ঘর থেকে বের হলেই হাঁটু সমান পানি। ৩ মাস ধরে এমন জলাবদ্ধতায় নাকাল তার পরিবার। জলাবদ্ধতায় দুর্ভোগের শেষ নেই খুলনার ডুমুরিয়া, ফুলতলা সহ যশোরের অভয়নগর, কেশবপুর ও মনিরামপুর উপজেলার শতাধিক গ্রামের মানুষের। এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন অনেকে। জল এখনো গের বেড়ি তোলা নিয়ে ঘরে জল, আমরা এখন অবস্থা ভালো না। এখানে মানুষের খুব যাতায়াতের সমস্যা, নৌকায় যাতায়াত করতে হয়, আর এখানে আমরা খুব কষ্টে খুব দিন কাটাচ্ছি। উঠোনে মাজা পানি, কারো আঁটু পানি, অনেকের ঘরের ভিতরে পানি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। পানির নিচে বিলডাকাতিয়া ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ১৯,০০০ হেক্টর জমির ফসল ও চিংড়ির ঘের। মাথায় হাত ৪০,০০০ কৃষক ও চিংড়ি চাষির। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা। সবজি থেকে শুরু করে ধান অবধি নাই, মানুষ অনাহারে মরার মতো, মানুষের কোনো বাঁচার লাইন নাই। ১,২০,০০০ টাকা খরচ এই পর্যন্ত। এখন মাছ কি আছে কি না আছে বলতে পারি না। আর তরকারি লাগাইলাম ২০,০০০ টাকা খরচ করে, কিছু পাইনি। বরাবরের মতোই দায়সারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড ও কৃষি মৎস্য কর্মকর্তাদের। পানিটা যাতে ড্রেন আউট করা যায় দ্রুত, এই জন্য এখানে একটা পাম্প বসানো ২টা। এই কাজগুলো আমরা ছোট করে ডিপিপি তৈরি করে আমরা সাবমিট অলরেডি করছি। সরকারকে জানানোর পাশাপাশি আমরা ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকাও করেছি, বিভিন্ন ইউনিয়ন থেকে অলরেডি আমাদের কাছে আছে। এখন আমরা সরকারের তরফ থেকে যদি কোনো সহায়তা পাই তাহলে আমরা মৎস্য চাষিদেরকে আমরা সেটা দিতে পারবো। ডাকাতিয়া বিল সংলগ্ন শোলমারি ও ভদ্রা নদী ভরাট হয়ে যাওয়ায় পানি নামছে ধীর গতিতে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।